উমা আসছে বলে কথা, আর সেই কারণেই তো মালদা জেলার শিল্পীদের ব্যস্ততা চোখে পড়ার মতন বেড়েছে। প্রতিমা তৈরির পাশাপাশি মণ্ডপসজ্জা শিল্পী সকলেই খুবই ব্যস্ত। দারুণ ব্যস্ততার মধ্যে সময় কাটছে সকলের। এবার আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তুলসিয়াটা নেতাজি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে খুঁটি পুজোর মধ্য দিয়ে এবছরের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দেওয়া হলো। এবছর 40তম বর্ষে পদার্পণ করলো এই ক্লাবের পুজো। এবছর তাদের পুজোর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অযোধ্যার রাম মন্দির। প্রায় 11 লক্ষ টাকা ব্যয়ে অযোধ্যা রাম মন্দিরের আদলে এই বছর তাদের দুর্গাপুজোর মণ্ডপ তৈরি করতে চলেছে এই ক্লাব। তুলসিয়াটা নেতাজি স্পোর্টিং ক্লাবের পুজো কমিটির সম্পাদক হারাদন সাহা বলেন, 11 লক্ষ টাকা ব্যয়ে রাম মন্দিরের আদলে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হবে। আলোকসজ্জা থাকছে চন্দননগর থেকে, সাথে থাকবে একগুচ্ছ সামাজিক বার্তা। এই পুজো দেখতে বাংলা বিহার সীমান্ত থেকে বহু মানুষের সমাগম হয় এবং মেলা চলে 7 দিন ধরে। এই দুর্গাপুজোর মেলা মিলন মেলায় পরিণত হয়। নেতাজি স্পোর্টিং ক্লাবের এবারে 40তম দুর্গোৎসবের খুঁটি পুজোর মাধ্যমে শুভ উদ্বোধন হলো। আজ থেকে মায়ের বোধন শুরু হলো। এর মাধ্যমে আমাদের প্যান্ডেলের কাজ আজ থেকে শুরু হবে। এবারের আমাদের থিম সমসাময়িক সব কিছুকে সাজুজ্য রেখে রাম মন্দির, এটাই হচ্ছে আমাদের কাল্পনিক রাম মন্দির, এটা আমাদের থিম। এবং আমাদের এই পুজোয় ঐতিহ্যশালী পুজো, এই এলাকার ভক্তবৃন্দদের এবং সর্বসাধারণের সম্প্রীতির জন্য এই পুজো আমরা শুরু করেছিলাম 1984 সাল থেকে। এবং এখানে হরিশ্চন্দ্রপুর, এদিকে বারসই, আবাদপুর, আজিমনগর পবিত্র এলাকার মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে এই পুজোতে উপস্থিত হয় এবং উপভোগ করে। কতদিন ধরে চলে পুজোটা? আমাদের ষষ্ঠী থেকে দশমী অবধি 5 দিনের পুজো। আর 7 দিন এখানে মানে ভব্য মেলা হয় এবং সেই মেলায়, এটাকে মেলা বলা ভুল হবে, মিলন মেলা হয়। প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ এখানে এসে আনন্দ উপভোগ করে, উৎসব সবার জন্য এবং ধর্ম যার যার, উৎসব সবার। এই থিমকে সামনে রেখেই আমরা এবার পুজোয় অগ্রণী হয়েছি। ব্যুরো নিউজ বাংলা টাইমস।